হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুমারিং ভিডিও ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার ভাগিনার বিয়ের জন্য গ্রামে আসা, তাই ভাবলাম আপনাদের সামনে বিয়েটা তুলে ধরি। যেই ভাবনা সেই কাজ, ভিডিও করা শুরু করলাম। গেটের সামনে স্বাগতম লেখার জন্য ওয়ান টাইম প্লেটের উপর ওরা স্বাগতম লিখছে। গ্রামের ছেলেমেয়েরা মিলে বিয়ের জন্য গেট তৈরি করেছে। আপনারা সামনে গেটটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। গেটটা মূলত ওরা বৃষ্টি গাছের পাতা দিয়ে তৈরি করেছে। আজকে ছিল মূলত গায়ে হলুদ। এইটা ছিল গারো সম্প্রদায়ের গায়ে হলুদ। গ্রামে আসলে আমার অন্যরকম ভালো লাগা কাজ করে। সকালের এই গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মতো আরও অনেক কিছুই আছে। শিশির ভেজা ঘাস, মাটির ঘর, পাখির কলকাকলি আর সোনালি আলোয় ভেজা পথ যেন প্রকৃতির সবচেয়ে সুন্দর কবিতা। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে। গড়ের উঠোনে যাদের আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা আমাদের অতিথি। ওনারা মূলত কনেপক্ষের আত্মীয় স্বজন। বিয়েটা হচ্ছে বর পক্ষের বাড়িতে, তাই কনেপক্ষের লোকেরা আমাদের এখানে চলে আসছে। এখন বাজে রাত 10টা। কিছুক্ষণের মধ্যে আমাদের গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। সেজন্য আমাদের গ্রামের সকল ছেলেমেয়েরা বরের বাড়িতে একত্রিত হয়েছেন। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের কনে। হলুদের জন্য রেডি হয়ে গেছে। আর পিচ্ছি একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মিষ্টি। বর এবং কনে রেডি। কিছুক্ষণের মধ্যে বর এবং কনেকে স্টেজে নিয়ে যাওয়া হবে। স্টেজে নিয়ে যাওয়ার জন্য গ্রামের ছেলেমেয়েরা রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে। গারো সম্প্রদায়ের গায়ে হলুদ অনুষ্ঠান তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ, যা মূলত বিয়ে উপলক্ষে আয়োজিত হয়। এটি অনেকটাই বাঙালিদের গায়ে হলুদের মতো হলেও কিছুটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। গারো সম্প্রদায়ের গায়ে হলুদের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বর এবং কনেকে স্টেজে নেওয়া হচ্ছে। বর এবং কনের জন্য সবাই অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে। আস্তে আস্তে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে স্টেজের দিকে। গারো সম্প্রদায়ের গায়ে হলুদে হলুদ বাটা এবং ফুল ব্যবহার করা হয়। এগুলো প্রকৃতি এবং তাদের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই অনুষ্ঠানে গারো ভাষায় ঐতিহ্যবাহী গান গাওয়া হয় এবং নৃত্য পরিবেশিত হয়। এ সময় তাদের নিজস্ব বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। বর এবং কনেকে নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার স্টেজে ওদেরকে বসিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন করা হয় তাদের নিজস্ব রীতিতে। বর এবং কনের পোশাকে গারোদের নিজস্ব বৈশিষ্ট্য ফুটে ওঠে। তারা সাধারণত রঙিন কাপড় পরে, যা তাদের সংস্কৃতি প্রতিনিধিত্ব করে। এই অনুষ্ঠানে গোত্র সম্প্রদায়ের সবাই অংশ নেয়, যা একটি মিলন মেলায় পরিণত হয়। এতে পরিবারের সদস্য ছাড়াও গ্রামের সবাই যুক্ত হয়। গারোদের গায়ে হলুদ শুধু একটি বিয়ের অনুষ্ঠানই নয়, এটি তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে উদযাপন করার একটি বিশেষ মাধ্যম। একই কালারের পাঞ্জাবি যারা পরেছেন, এরা হচ্ছে বরের আত্মীয় স্বজন, এবং মেয়েরা একই কালারের শাড়ি পরেছে। এখানে শুধু বরের আত্মীয় স্বজনই নয়, কনের আত্মীয় স্বজনও উপস্থিত রয়েছে। স্টেজের সামনে আত্মীয় স্বজনদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। বর এবং কনেকে বসিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই
গায়ে হলুদের মূল পর্ব অনুষ্ঠিত হবে। নিকটতম তারা কিন্তু এই গায়ে হলুদের প্রোগ্রামটা মানে গায়ে হলুদ দেওয়ার আমি সকল সম্মানিত দর্শকবৃন্দকে অনুরোধ করি আপনারা একটু নীরবতা পালন করবেন, কারণ আমরা এই অনুষ্ঠান আমরা নীরবে উপভোগ করি। আপনারা কেউ হাল্লাচিল্লা করবেন না। ও এই নন না জিত tak lerak na lagi nubut. Kepala. আমি দর্শকদেরকে অনুরোধ করব আপনারা সামনে আসবেন না, একটু ছবি তোলা হবে, আপনারা একটু দূরে দাঁড়াবেন, মানে ডিস্টার্ব লাগে, আসলে ডিস্টার্ব লাগে। আচ্ছা, এখন কন্যা পক্ষ থেকে আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করি, আপনারা একটু সামনে একটু একটু আগাবেন। কন্যা পক্ষ থেকে সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা রাস্তা একটু খালি রাখবেন, একটু আসার জন্য একটু সুযোগ করে দেন। ও না মুখাং গেরে গাঙ্গি মাইয়ন খিসাঙ্গ দেখাই যোগ বিজয় যা হোক, কন্যা পক্ষ থেকে আসছে। না গেলে নামেন দিদি আঙা সাকা চাদিং যোগ নাই। বড়দের আশীর্বাদ দেওয়া শেষ, এবার ছোটদের পালা। ছোটদের মধ্যে সবার আগে আমার পালা, তাই আমি তাড়াতাড়ি করে চলে আসলাম বর এবং কনেকে আশীর্বাদ দেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই লাইন করে দাঁড়িয়ে আছে বর এবং কনেকে আশীর্বাদ দেওয়ার জন্য, তাই আমি আমার পালাটা তাড়াতাড়ি শেষ করে চলে আসলাম। আজকের মতো এখানেই আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।